তাহলে আপনারা বসুন, কর্তৃপক্ষ যারা আছেন তাবারক নিয়ে আপনারা বসুন, মোনাজাতে শামিল হন, আপনারা অনেক কষ্ট করছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون اللهم إنك عفو تحب العفو فاعف عني رب اغفر وارحم وأنت خير الراحمين رب العالمين يا الله আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও। মালিক তোমার বান্দাগুলো যেন নামাজি হয়ে যায়, সেই জন্য আমি নামাজ নিয়ে কিছুক্ষণ কথা বলেছি। আল্লাহ আজকের ফজর থেকে তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। শেষ লগ্নে তোমার কালামের সাথে জড়িয়ে ধরার জন্য, তোমার কালাম দিয়ে জীবনটাকে ভরপুর করার জন্য কিছু কথা বলেছি। আল্লাহ সব কিছু হওয়ার আগে ইমানদার হতে হবে, এই লক্ষ্যে প্রত্যেকের ঘরে ঘরে হক্কানি বুজুর্গ বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস মুফাসসির তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ তাআলা এই কোরআনের প্রতিষ্ঠানের ওসিলা করে এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। খাস করে মেহেরবানি করে এই মাদ্রাসাকে ওসিলা করে এলাকাতে রহমত আর বরকত নাজিল করে দাও। ভেদাভেদ ভুলে গিয়া, দলমত ভুলে গিয়া আল্লাহ এই জান্নাতি প্রতিষ্ঠানের সাথে আমাদের সকলকে আত্মার সুসম্পৃক্ততা অর্জন করা তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলখানা আয়োজন করার জন্য অনেক ভাইয়েরা শ্রম দিয়েছেন, মেহনত করিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, তাবারক রেডি করেছেন। রব্বুল আলামিন বড় কষ্ট করে এই কোন শীতে গভীর রজনী পর্যন্ত বসে বসে তোমার কোরআনের কথা শুনেছেন। কর্তৃপক্ষ যাওয়ার সময় এক মুষ্টি তাবারক হাদিয়া দিবে, আমি তোমার গোলাম কি দিয়া তোমার বান্দা বান্দিগুলোকে বিদায় করব। তোমার কাছে প্রার্থনা জানাই এদের সবার জন্য মাহফিলটাকে তুমি নাজাতের জড়িয়া বানায়া দাও। আয় আল্লাহ তাআলা জিন্দেগির সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতেমে কাবাই কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকামে ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালামদার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা খানা দেখায়া দিও আল্লাহ। আয় আল্লাহ আমার ছোট্ট হজ কাফিলা মুর্শিদে মক্কা মদিনা হজ কাফিলা কবুল আর মঞ্জুর করে নাও। মহতারাম বন্ধুবর আব্দুর রহিম মহোদয় আল্লাহ তোমার বান্দার বাইতুল্লাহর খেদমত খোনাকে তুমি মরণ কবুল আর মঞ্জুর করে নাও। যতজন আমিন আমিন করছি কাউকে তুমি তোমার মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে, আত্মীয় স্বজনের ঘরগুলো ভরে গিয়েছে, কিন্তু যাদের মা নাই বাবা নাই কলিজার মধ্যে দাহু দাহু করে আগুন জ্বলছে। আয় আল্লাহ আগামীকাল শুক্রবার জুমার দিন সরকারি ছুটি, শহরের চাকরিজীবী ভাইয়েরা নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছেন। আসার সময় ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে রওনা করছেন। বারবার বলে আব্বা আর কত দূর গেলে দাদু বাড়ি, বাবা বলে সামনের গ্রামে তোমার দাদু বাড়ি। বাড়িতে ফিরে গাড়ি থেকে নেমে চতুর্দিকে দৌড়াদৌড়ি করে, কোথায় যেন নানু, কোথায় দাদু, কিন্তু তাকিয়ে দেখে কেউ দাদুর কাঁধে চড়ে ঘুরতেছেন, কেউ নানুর হাত ধরে ধরে বাজারে যাইতেছেন। ছোট্ট বাচ্চা একটা দৌড় দিয়া মার গলাখানা জড়িয়ে ধরে আব্বাকে ডাকতে বলে বাবা গো তুমি দাদু বাড়ি বলছিলা, দাদুর বাড়ি দেখলাম, ঘর দেখলাম, আমি তো আমার দাদুকে এখনো পর্যন্ত দেখলাম না।
বাবা চোখের পানি ছেড়ে দিয়া সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে আব্বার কবরের কিনারে দাঁড়িয়ে ইশারা দিয়ে তাকিয়ে দেখিয়ে বলে, এখানেই তো দাদুটা ঘুমিয়ে পড়ছে। ছোট্ট অবুঝ বাচ্চা বলে, আমার দাদু কেমন ছিল? বাবাই বলে, আমার মতনই তোমার দাদু ছিল। ও মালিক, আজকে নানু দাদুর বাড়িতে মাহফিল হচ্ছে, হাজার ব্যস্ততাকে পাশ কাটিয়ে শুক্রবারে দিন ছুটি থাকবে, তার জন্য অনেকেই ছোটে নানু দাদির বাড়িতে চলে আসছে। দাদি নানি কত রকমের খাবার আয়োজন করছে। বয়স হয়ে গিয়েছে 20 বছর বয়স, তারপর নানি মুখে না তুলে দিলে যেন শান্তি পায় না। দাদু দাদি খাওয়ায় না দিলে যেন শান্তি পায় না। এই রাতে মাহফিল শুনে বাসায় গিয়ে ক্ষুধা লাগবে। যে ঘরে নাতি ঘুমাবে বিছানা রেডি করে রেখেছে, মশারি টেঙে রেখেছে, আবার টেবিলের উপরে খাবারটাও সাজিয়ে রেখে দিয়েছে। মালিক, আমাদের যাদের মা নাই, বাবাও নাই, কেউ তো আর আমাদের মাথার উপরে হাত বুলায় দেয় না। কাউকে আর আব্বা বলে ডাকলে যে কলিজাটা শীতল হয় না, কাউকে আর মা বলে ডাক দিয়ে অন্তরের পেরেশানি গুলো মুছে যায় না। বাড়ির দরজা খুলতেই যে জান্নাতি চেহারাটার চোখের সামনে পড়ে না। আয় আল্লাহ, গত রমজানের 21 তারিখে জলম দুঃখিনী প্রিয় মা বিদায় নিয়ে চলে গেলে। আল্লাহ গো, আমার মতন যারা মা হারিয়ে বাবা হারিয়ে তোমার কাছে হাত পেতেছি, এই হাত নিয়ে জীবনের শেষ গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া, চিরজনমের জন্য তোমার কাছে অন্ধকার কবরের ঘরে আমানত দিয়ে এসেছি। মনের পর মন মাটি বুকের উপরে চাপায়া চাপায়া দিয়া এতিম কাঙাল ভিক্ষুক আর মিসকিনের মতন তাদের পক্ষ থেকে 2খানা হাত পেতেছি। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের নানা নানি দাদা দাদিদের মাফ করে দাও, ওস্তাদ মুরব্বীদের মাফ করে দাও। মোনাজাতের পূর্বক্ষণে মহতারাম আব্দুর রহিম ভাইয়ের শ্বশুর মহোদয় তিনি দোয়া চাইতেছিলেন, মালিক আমাদের প্রিয়দের, আমাদের মুরব্বীদের, আমাদের গার্জেনদের তুমি অসুস্থ করে বিছানায় ফেলে রেখিও না। আল্লাহ, তোমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থভাবে সুন্দরভাবে সিজদা দেওয়ার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে সুস্থতার সঙ্গে লম্বা হায়াত দাও, বেশি বেশি তাদের সেবা যত্ন খেদমতের আমাদের তৌফিক দাও। সবার ঘরে ঘরে ইমাম হাসান আর হুসেনের মতন আলোকিত নেককার সন্তান পয়দা করে দাও। বেয়াদব বদমাইশের বাপ মা আমাদের বানায়ও না। তোমার ওলি বান্দা বুজুর্গ বান্দাদের বাপ মা হওয়ার আমাদের তৌফিক নসিব করে দাও। সবার ঘরে ঘরে ইমাম হাসান আর হুসেনের মতন আলোকিত প্রজ্বলিত সন্তান দিয়ে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের ঘরকে তুমি আলী আর ফাতেমার মহাব্বত ভরপুর করে দাও। সবার দুহাত ভর্তি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কামায় রোজগারে বরকত দিয়ে দাও। ও মালিক, সবার জীবনকে আবু বকরের মতন ঈমানওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা জীবন দিয়ে দাও। রব্বুল আলামিন, আমার সোনার বাংলা, স্বাধীন বাংলা, কলিজার টুকরা প্রিয় বাংলা, কত রক্ত, কত জীবনের, কত ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। আল্লাহ, নতুন করে যেন আর কোনো রক্ত না ঝরে। এই স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। দেশকে নিয়ে যারা দেশে এবং দেশের বাহিরে ষড়যন্ত্র করছেন তাদেরকে তুমি হেদায়েত দান করো। দেশ যারা পরিচালনা করছেন তাদের যোগ্যতা হিম্মতকে বাড়ায়া দাও। আল্লাহ, আমাদের সকলকে দেশপ্রেমী হওয়ার তৌফিক দিয়ে দাও। দেশের জন্য কল্যাণকর পদক্ষেপ আমাদের রাখার তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ, ফিলিস্তিনি ভাই বোনগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ, ফিলিস্তিনের জমিনের তুমি স্বাধীনতা দান করে দাও। গোটা দুনিয়ার মুসলমানগুলোকে এক এবং এক হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে মেহেরবানি করে আয় আল্লাহ, বিষ্ণুপুর এলাকার আমার প্রিয় ভাই বোনগুলোকে তোমার কাছে আমানত রেখে গেলাম। এদের জানমানগুলোকে রহমত আর বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে।
আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে, সেই মুহূর্তে আসার পূর্বে পূর্ণাঙ্গ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মৌত দিও। মৌতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।